আমরা যারা হাউসওয়াইফ আছি তারা মনে হয় সবচেয়ে বেশি সময় স্পেন্ড করি কিচেনে, তাই না? আর এই কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হাইজিন মেনটেন করাই আমাদের প্রথম কাজ। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আজকে আমি একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। আমি কিচেনটাকেই ডিপ ক্লিন করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে আমার কিচেনটা প্রথমে ডিপ ক্লিন করে নেই। তো প্রথমে হচ্ছে আমি একটা ঝাড়ু দিয়ে পুরো কিচেনটা এভাবে ক্লিন করে নিই, মানে আলগা যে ময়লাটা ওটা একটু ক্লিন করে নিই। আমার পুরো কিচেনটাই টাইলস করা। তো আমি যখন এসেছিলাম ভাড়া বাসায়, তো কিচেনের এই মানে যে জানলার গ্রিলটা এটা কালার করা ছিল না, তো আমাকে এভাবেই ক্লিন করে রাখতে হয় যে যতটা সম্ভব আর কি। তো প্রথমে একটা ঝাড়ু দিয়ে আমি এটা ময়লাটা আমি ক্লিন করে নিচ্ছি। আমার কিচেনটা খুবই ছোট, তো আমার এই ছোট্ট কিচেনটা আমি যেভাবে ক্লিন রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে বড় কিচেন তো সব মেয়েদেরই স্বপ্ন, তবে যারা ভাড়া বাসায় থাকি আমরা, তো ছোট্ট কিচেনের মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয়, সব কিছু অর্গানাইজ করতে হয় এই আর কি। তো কিচেনটা ঠিকঠাক ক্লিন থাকলে দেখবেন কাজ করতে ভালো লাগবে, রান্না করতেও বেশ আগ্রহ লাগে। আর কিচেনটাই যদি ভালো পরিষ্কার না থাকে দেখবেন যে রান্নায় আগ্রহ কাজ করে না। তো এভাবেই করে নিচ্ছি আর কি ক্লিন। তো আমি একটা ক্লিনজার মেক করি, যেটা দিয়ে আমি হচ্ছে আমার কিচেনের টাইলস এবং আমি সবসময় চুলা পরিষ্কার করি। তো ক্লিনজারটা তৈরি করার জন্য আমি এখানে যে হুইল পাউডার ওইটা দিয়েছি 2 চামচ, আর বেকিং সোডা যেটা ওটা দিয়েছি 1 চামচের মতন। এরপরে আমি এখানে ভিনিগার দিয়ে দিব 3 থেকে 4 চামচের মতন। এখানে চাইলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভিনিগার দিলে বেশি দিন ক্লিনজারটা ইউজ করা যায় আর ভালো থাকে। তো আমি এই ক্লিনজারটা বানিয়ে প্রায় 15 দিনের মতো রেখে দিই। এভাবেই এই ক্লিনজার দিয়ে আমি সব কিছু ক্লিন করে নিই। এর মধ্যে আমি অ্যাড করব গরম পানি। ক্লিনজারটা কিন্তু ভীষণই উপকারী। আপনারা থাই গ্লাস পরিষ্কার করতেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমি টাইলস পরিষ্কার করার জন্য এভাবে বানিয়ে নিই, আর বেশ ভালো থাকে, ভালো কাজ করে আর কি। তো এভাবে আমি একটা স্প্রে বোতলে প্রথমে ক্লিনজারটা ঢেলে নিচ্ছি। এরপর এভাবে আমি থাই গ্লাসে ক্লিনজারটা দিয়ে একটু 5 মিনিটের মতন রেখে দিব। এরপর হচ্ছে একটা নর্মাল যে ব্যাগ হয় কাপড়ের, ওই ব্যাগ দিয়ে আমি ক্লিন করে নিব। এটা দিয়ে ক্লিন করলে হয় কি, খুব দ্রুত আপনার যে তেল কাস্টে ভাবটা এটা উঠে যায়, মানে পুরানো ময়লাও উঠে যায়, বেশ ভালো ক্লিন হয়। এভাবে গ্রিলে দিয়ে দিয়ে আমি এই যে কাপড়ের ব্যাগ দিয়ে এভাবে ক্লিন করে নিচ্ছি, আর দেখুন কত দ্রুত আমার ময়লাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে ক্লিনজার দিয়ে করলে খুব বেশি সময় লাগে না পরিষ্কার করতে। আমার টোটাল কিচেনটা মনে হয় 1 ঘন্টা লেগেছিল। তো এভাবে আমি থাই গ্লাস পরিষ্কার করে নিচ্ছি, আর যে দেখেন কত দিনের ময়লাও কেমন ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। মাসে 1বার বা 2বার পরিষ্কার করলে দেখবেন পুরো কিচেনটা অনেক ভালো থাকে, ক্লিন থাকে।
এভাবে স্প্রে দিয়ে আমি টোটাল কিচেনটাই ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। একটু প্রথমে গরম পানি দিয়ে ক্লিন করে তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিলেই পুরো ক্লিন হয়ে যায়। এই তো এভাবেই আমি পুরো কিচেনটাই ডিপ ক্লিন করে নিয়েছি। আর এরপরে দেখতে পাবেন আপনারা বিফোর আফটার, এই যে প্রথমে এরকম ছিল আর এখন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। পুরো কিচেনটাই আমি ক্লিন করে নিয়েছি, মানে পুরো ঝকঝক করছে। এরকম কিচেনে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। আমি টাইলসটাও ক্লিন করে নিয়েছি স্প্রে দিয়ে, তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে মুছে নিয়েছি আর উপরটাও ক্লিন করে নিয়েছি। এই যে দেখেন এখন কত সুন্দর লাগছে, এখানে বসে বা দাঁড়িয়ে রান্না করতে এখন শান্তি লাগবে। তো এই তো এভাবেই আমি চুলা প্লাস টোটাল কিচেনটাই ক্লিন করে নিয়েছি। আর অর্গানাইজ এখনও করিনি, অর্গানাইজ করলেও সেই ভিডিও চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করার। তো আজকের ভিডিওটা আই হোপ আপনাদের ভালো লেগেছে। ক্লিনজারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এই তো দেখুন আমি কত সুন্দর মতো ক্লিন করে ফেলেছি। আর গ্রিলটার কথা যেটা বলবো, ওটা তো কালার করা না, যার কারণে ওটা ওরকমই দেখায়। তো কালার করা থাকলে আরও ভালো হতো। যে দেখেন তেলের যে চটচটে ভাবটা ওটা কিন্তু উঠে গেছে, একদম সুন্দর ক্লিন হয়ে গেছে। তো এই তো টোটাল আমার ক্লিন করা হয়েছে। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন চাইলে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।